হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তোমরা আগের ব্লগে সবাই দেখেছো যে আমি শ্বশুর বাড়ি এসেছি। তো ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টের জোগাড় করে নিয়েছি। ব্রেকফাস্টে খাচ্ছি মুড়ি, আলু ভাজা আর আগের দিনের চিকেনটা। তারপরে লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। কাতলা মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে আছে ব্ল্যাক পমফ্রেট, যেটা খেতে খুবই সুন্দর। আর ছিল মাছের তেল, আরও অনেক কিছু ছিল যেটা দেখাতে পারিনি। মাছ ভাজতে না আমার ভীষণ ভয় লাগে, কিন্তু আজকে শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই তাই একাকেই সব কিছুটা করতে হবে। আর তাড়াতাড়িও শেষ করতে হবে, কারণ আজকে আছে সিজনের প্রথম বিয়েবাড়ি। আবার বিয়ের পর আমার এটা প্রথম বিয়েবাড়ি। তো তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিতে হবে। আর দুটো গ্যাস জেলেই আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। এটা একটু ডিফিকাল্ট আমার কাছে, বাট তাও করতে তো হবেই। তারপরে খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, আর তোমাদের দাদা আমাকে একটু নেল পলিশ পরিয়ে দিল। আর চুলটা যেহেতু একা স্ট্রেট করতে প্রবলেম হয় তাই একটু হেল্প করে দিল। তারপরে উনি নিজে রেডি হয়ে নিলেন। আর এটা ছিল আমাদের বিয়ের ব্লেজার, তখন গরম ছিল বলে পরতে পারেনি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা কমেন্টে লিখে জানিও আমাকে কেমন লাগছে। আর এই হলো আজকের আমার বিয়েবাড়ি স্পেশাল ড্রেসটা তো আমার খুব পছন্দ হয়েছে, আমার ফেভারিট ড্রেসও হয়ে গেছে বলতে পারো। এটা হচ্ছে আমাদের দুজনের ফাইনাল লুক। আমি বহুদিন ধরে ওয়েট করেছিলাম যে কবে একটা বিয়েবাড়ি পাবো, ফাইনালি পেলাম। আর এটা ছিল ওর একটা বন্ধুর বিয়েবাড়ি, যেটা দীঘাতেই ছিল। তো তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম গেটের দিকে, আর আমারও একটু ভিডিও তুলে দিল। গেটটা খুব সুন্দর লাগছিল, আর বিশাল বড় জায়গা নিয়ে বিয়েবাড়িটার আয়োজন করা হয়েছিল। এটা ছিল রিসেপশন পার্টি, আর এই হচ্ছে ব্রাইড অ্যান্ড গ্রুম। আমি তোমাদের সাথে পুরো জায়গাটা ভালো করে ভিডিও তুলিনি, কারণ এতটাই ভিড় ছিল, পসিবল হয়নি। তারপরে আমাদের কটা ফটো তুলে চলে এসেছি খাবার কাছে খেতে। খাবার জায়গাটাও ভীষণ সুন্দর সাজিয়েছিল। আর এই দেখো মেনু কার্ড, প্রচুর রকমের আইটেম করেছিল। আজকে আমি চেষ্টা করব তোমাদের সাথে খাবারের ভিডিওগুলো শেয়ার করার। প্রথমে দিয়েছিল ভেজিটেবল চপ, বাটার নান, বাটার চিকেন। আর এটা ছিল কুমড়ো বা লাউ পাতায় মোড়া ভেটকির পাতুরি। এইটা তো আমার ভীষণ ফেভারিট, আর এইটা খেতে খুব ভালো লেগেছিল। তারপরে ছিল পমফ্রেট কারি। আমি তো বেশ একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম ভিডিও তুলতে, যেহেতু অনেক লোক ছিল। তারপরে ছিল গলদা চিংড়ির মালাইকারি। মাটনটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রসগোল্লা, মিষ্টি ছিল। এই সন্দেশটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তারপরে ওরা ওখানে দিয়েছিল একটা রিটার্ন গিফট, সেইটা নিয়েই চলে আসলাম বাড়িতে। এতে কি আছে তোমরা কি গেস করতে পারছো? আমি কিন্তু বুঝে গেছি এতে কি আছে। এতে আছে একটা কফি মাগ। তারপরে ওপেন করার পরে দেখলাম সত্যি আমার গেসটা ঠিক হয়েছে। এতে ওদের ছবি প্রিন্ট করা একটা কফি মাগ ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।